জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দেই আজকের আরেকটি সুন্দর সুযোগ দেওয়ার জন্য। তার জীবন্ত বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ দিলেন, আমি সেই জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর এই সুন্দর সময় প্রিয় বিশ্বাসী, আপনাকে যিশু নামে স্বাগত জানাই। প্রভুর আশীর্বাদ আপনার জীবনকে পরিপূর্ণ করুক। আজকের ঈশ্বরের বাক্য থেকে একটি সুন্দর বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর বিষয়টি হলো, প্রভু যিশু কি পৃথিবীতে অশান্তি দিতে এসেছিলেন? কি মনে হয়, প্রভু যিশুকে এই পৃথিবীতে অশান্তি দিতে এসেছিলেন? যদি আমরা মথিলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 34 থেকে 35 পদ পড়ি, আর সেখানে প্রভু যিশু এইভাবে বলছেন, মনে করিও না যে আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি। শান্তি দিতে আসি নাই, কিন্তু খড়গ দিতে আসিয়াছি। কেননা আমি পিতার সহিত পুত্রের, মাতার সহিত কন্যার এবং শাশুড়ির সহিত বধূর বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি। প্রভু যিশু তিনি এখানে বলছেন, আমি অশান্তি দিতে এসেছি, আমি খড়গ দিতে এসেছি। তাহলে যিশুকে পৃথিবীতে অশান্তি দিতে এসেছিলেন? যিশু কি পরিবারে বাবার সঙ্গে ছেলের, মায়ের সঙ্গে মেয়ের এবং শাশুড়ির সঙ্গে বৌমার কি ঝগড়া বাঁধাতে এসেছিলেন? কি মনে হয়, তাহলে তিনি কেন এমন কথা বলছেন? অনেকে রয়েছেন যারা এই পত্রিকে কোট করে তারা বলেন যে যিশু পৃথিবীতে অশান্তি দিতে এসেছিলেন। কিন্তু এর প্রকৃত অর্থ কি? যিশু কি এই পৃথিবীতে অশান্তি দিতে এসেছিলেন? যিশু কি পরিবারে বাবার সঙ্গে ছেলের, মায়ের সঙ্গে মেয়ের এবং শাশুড়ির সঙ্গে বৌমার কি ঝগড়া বাঁধাতে এসেছিলেন? যিশু কেন এমন কথা বলছেন? এই কথার আসল অর্থ কি? এর আসল অর্থ হলো, যিশুকে বিশ্বাস করার জন্য খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে পাপীদের, পরিবারের মধ্যে এবং জগতের মধ্যে বিচ্ছেদ জন্মাবে। অর্থাৎ যখন কেউ যিশুকে বিশ্বাস করে, তখন যে অবিশ্বাসী, যে পাপী, তার সঙ্গে আর মতের মিল হয় না। তার কারণ সে পাপে চলতে চায়। আর যে যিশুকে বিশ্বাস করেছে, সে পবিত্রতায় চলতে চায়, ধার্মিকতার পথে চলতে চায়, সে পাপ কার্যগুলোকে ত্যাগ করতে চায়, সে ঈশ্বরের বাক্যমতো জীবনযাপন করতে চায়। আর তখনই এই পার্থক্যটা দেখতে পাওয়া যায়। যে পাপী, যে যিশুকে জানে না, যে যিশুকে বিশ্বাস করেনি, যে পাপের পথগুলোকে ত্যাগ করেনি, সে তখন এগুলোকে মেনে নিতে পারে না। আর সেই জন্য তাদের সঙ্গে মতের বিরোধ হয়, বিচ্ছেদ হয়। তখন বিভিন্ন বিষয় দেখা যায় যে মতের বিরোধ হওয়ার জন্য ঝগড়া, অশান্তি শুরু হতে থাকে। তারা বিরোধ করতে থাকে, প্রতিবাদ করতে থাকে, অশান্তি করতে থাকে, যারা পাপের মধ্যে রয়েছে, যারা যিশুকে বিশ্বাস করেনি। কিন্তু যে বিশ্বাস করেছে, সে আর তাদের সঙ্গে সেই সমস্ত পাপ কার্যে লিপ্ত থাকতে চায় না। আর সেই জন্য সে পাপের পথকে ত্যাগ করে। আর তাই তাদের মধ্যে এই বিচ্ছেদ, এই অশান্তি, গোলযোগ দেখতে পাওয়া যায়। একইভাবে যদি ছেলে যিশুকে বিশ্বাস করে আর বাবা যিশুকে বিশ্বাস না করে, তাহলে বাবা তো ছেলেকে যিশুর পথে চলতে বাধাই দেবে। একইভাবে যদি মেয়ে যিশুকে বিশ্বাস করে আর মা যিশুকে বিশ্বাস না করে, মা তো সেই পুরাতন রীতিনীতি পালন করতে থাকবে। আর তখনই মায়ের সঙ্গে মেয়ের একইভাবে বিবাদ বাঁধবে। আবার যদি বৌমা যিশুকে বিশ্বাস করে আর শাশুড়ি যদি বিশ্বাস না করে, তাহলে শাশুড়ি তার পুরাতন ঐতিহ্যকে ধরে রাখতে চাইবে। আর সেই জন্য বৌমার সঙ্গে শাশুড়ির মতের বিরোধ ঘটবে। আর সেখানেই এই গোলযোগ দেখতে পাওয়া যাবে। তাই প্রভু যিশু তিনি এখানে এই জন্য বলেছেন যে আমি পৃথিবীতে অশান্তি দিতে এসেছি। যারা সত্যের পথে চলবে, যারা সত্যকে জানবে, যারা প্রকৃত ঈশ্বরকে জানবে, তারা পাপের পথকে ত্যাগ করবে। আর সেই জন্য তাদের সঙ্গে পাপী মানুষের বিরোধ হয়। পাপী মানুষ, জগতের মানুষ, তারা তাদের বিরোধিতা করতে চায়, তারা প্রার্থনায় বাধা দিতে চায়, তারা ঈশ্বরের পথে চলতে বাধা দিতে চায়, তারা ঈশ্বরের বাক্য পাঠ করতে বাধা দিতে চায়, তারা মণ্ডলীর মধ্যে এসে ঈশ্বরের উপাসনা করতে বাধা দিতে চায়। আর তখনই এই বিচ্ছেদ, এই বিবাদ, এই অশান্তি, এই গোলযোগ দেখতে পাওয়া যায়। সেই জন্য প্রভু যিশু তিনি এখানে পরিষ্কার করে বলছেন, আমি পৃথিবীতে অশান্তি দিতে এসেছি, খড়গ দিতে এসেছি। এই অর্থে যিশু এখানে বলেছেন, আমি অশান্তি দিতে এসেছি। কিন্তু জেনে রাখুন, যারা যিশুকে বিশ্বাস করে, তার বাক্যমতো জীবনযাপন করে, তারাই কিন্তু জীবনের প্রকৃত শান্তির স্বাদ পায়। কেন? যারা যিশুকে বিশ্বাস করে, তারা যিশু পথে চলতে চায়,
কারণ তারা জীবনে প্রকৃত শান্তির স্বাদ লাভ করে। যারা পাপের মধ্যে রয়েছে, যারা অন্ধকারের মধ্যে রয়েছে, তারা কিন্তু এই শান্তির স্বাদ লাভ করতে পারে না। কিন্তু যে যিশুকে বিশ্বাস করে, যিশুকে গ্রহণ করে, সে জীবনে প্রকৃত শান্তির স্বাদ লাভ করে। তার জীবনটা টোটালি বদলে যায়। সে তখন পবিত্রভাবে চলতে আরম্ভ করে। যারা যিশুকে বিশ্বাস করে তারাই জানে যে এই শান্তি কি, তারা জানে যে প্রকৃত জীবন কি, তার মানে কি, তারা কি পেয়েছে ঈশ্বরের কাছ থেকে। যিশুকে বিশ্বাস করার মাধ্যমে তারা কি শান্তি পেয়েছে, একমাত্র তারাই এটা বুঝতে পারে যারা যিশুকে বিশ্বাস করে। কিন্তু যারা জগতের মানুষ, তারা এটাকে বুঝতে পারে না। তারা অনেক বিরোধিতা করে, অনেক অশান্তি করে, অনেক অত্যাচার করে বিশ্বাসীদের উপরে। কিন্তু যারা প্রকৃত যিশুকে বিশ্বাস করে তারাই প্রকৃত শান্তির স্বাদ লাভ করতে পারে। তার কারণ যিশুর আরেক নাম হলো শান্তিরাজ। যদি আমরা যিশায় ভাববাদী তার 9:6 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্যমন্ত্রী, বিক্রমশালীশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। জেনে রাখুন, যিশুর আরেক নাম হলো শান্তিরাজ। তিনি জগতে অশান্তি দিতে আসেননি, তিনি জগতে খড়গ দিতে আসেননি, কিন্তু তিনি এসেছেন জগতের মানুষকে প্রকৃত শান্তি দিতে। তিনি হলেন শান্তির রাজ, অর্থাৎ শান্তির রাজা। তিনি প্রকৃত শান্তি দান করে থাকেন। যে কেউ তাকে বিশ্বাস করে, যে কেউ তাকে গ্রহণ করে, যে কেউ তার বাক্যমতো জীবনযাপন করে, সেই জীবনে প্রকৃত শান্তি লাভ করতে পারে। তার কারণ যিশু হলেন শান্তির রাজ, তিনি শান্তির রাজা, তিনিই প্রকৃত শান্তি দান করে থাকেন। যারা যিশুকে বিশ্বাস করে তারাই সেই শান্তির অধিকারী হয়, তারাই সেই শান্তি তাদের জীবনে লাভ করতে পারে। যিশু এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে প্রকৃত শান্তি দান করতে। তার আসার উদ্দেশ্য হলো যেন এই পৃথিবীর পাপী তাপী মানুষ, যারা শান্তি হারিয়ে ফেলেছে, যাদের জীবনে প্রকৃত শান্তি নেই, যারা জীবনে শান্তির স্বাদ পায়নি, তাদের প্রকৃত শান্তি দান করতেই যিশু এই জগতে এসেছিলেন। সেই জন্য যোহন লিখিত সুসমাচার তার 14:27 পদে যিশু বলছেন, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। যিশু কি বলছেন? আমি যে শান্তি দান করি, জগৎ সেই শান্তি দিতে পারে না। তার মানে যিশু এই জগতে এসেছিলেন প্রকৃত শান্তি দান করতে। তিনি বলছেন, আমি শান্তি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদেরকে দান করছি। জগৎ যেমন দেয় আমি তেমন দেই না। তার মানে যিশু এই জগতে এসেছিলেন তার ঐশ্বরিক শান্তি আমাদের জীবনে দান করতে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে দান করতে। তিনি বলছেন জগৎ যে শান্তি দেয়, তার মানে জগতেরও শান্তি আছে, আর সেই শান্তি হলো সাময়িক। কিন্তু যিশু বলছেন আমি যে শান্তি দেই সেই শান্তি অনন্তকাল স্থায়ী, সেই শান্তি কেউ কেড়ে নিতে পারে না। যিশু এই জগতে প্রকৃত শান্তি দান করতে এসেছিলেন। এই শান্তির অধিকারী কেবল তারাই হয় যারা যিশুকে বিশ্বাস করে। সেই জন্য অনেকে এইভাবে বলে থাকে যে যিশু অশান্তি দিতে এসেছিলেন। না, যিশু শান্তি দান করতে এসেছিলেন। যারা তাকে বিশ্বাস করবে তারাই সেই শান্তি লাভ করবে। যারা যিশুকে বিশ্বাস করেছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে তারা কি শান্তি পেয়েছে। জগতের শান্তি নয়, তারা পেয়েছে ঐশ্বরিক শান্তি, প্রভু যিশুর দেওয়া শান্তি, যেটা তাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। যদিও লোকেরা তাদের বিরোধ করে, যদিও লোকেরা তাদের তাড়না করে, যদিও লোকেরা তাদের উপরে অত্যাচার করে, কিন্তু তাদেরকে যিশু যে শান্তি দিয়েছে সেই শান্তি কেউ কেড়ে নিতে পারবে না। যিশুর এই জগতে আসার উদ্দেশ্য হলো প্রকৃত শান্তি দান করা। তিনি এই শান্তি দান করতেই এই জগতে এসেছিলেন। তিনি অশান্তি দিতে আসেননি, তিনি খড়গ দিতে আসেননি, তিনি ঝগড়া বিবাদ বাঁধাতে আসেনি। কিন্তু জগতের মানুষ খ্রিস্ট বিশ্বাসীদের উপরে অত্যাচার করে, তাদের উপরে বিভিন্ন নির্যাতন করে, তাড়না করে, কিন্তু বিশ্বাসীরা তারা শান্তিতে থাকতে জানে। হালেলুয়া! কারণ এই শান্তি প্রভু যিশু তাদের জীবনে দান করে থাকেন। জানবেন, মানুষের জীবনের অশান্তির মূল কারণ হলো পাপ। তাই তো বাইবেল বলে, যিশায় ভাববাদী তার 48:22 পদে, সদাপ্রভু কয়েন দুষ্ট লোকেদের কিছুই শান্তি নাই। বাইবেল কি বলছে? দুষ্ট লোকেদের কিছুই শান্তি নাই।
এখানে দুষ্ট লোক মানে হলো পাপী মানুষ, যারা পাপের মধ্যে রয়েছে, যারা চুরি করছে, লোভ করছে, ক্রোধ করছে, হিংসা করছে, নেশাভান করছে, ব্যভিচার করছে, বিভিন্ন মন্দ কথাবার্তা বলছে, অর্থাৎ যারা পাপের মধ্যে রয়েছে। আপনি তাদের জীবনে দেখুন, তারা প্রকৃত শান্তি জানে না। তারা প্রকৃত শান্তি কি তারা জানে না। তারা শান্তি থেকে বহু দূরে চলে গেছে। তারা পাপের কারণে প্রকৃত শান্তি তারা হারিয়ে ফেলেছে। সেজন্য বাইবেল বলছে দুষ্ট লোকেদের কিছুই শান্তি নাই। যারা পাপের মধ্যে থাকে তাদের জীবনে প্রকৃত শান্তি দেখতে পাওয়া যায় না। অর্থাৎ এই অশান্তির মূল কারণ হলো মানুষের জীবনের পাপ। যদি মানুষ পাপ থেকে ফিরে আসে, মানুষ যদি পাপ কাজগুলোকে ত্যাগ করে, তারা যদি ঈশ্বরের কাছে তাদের জীবনকে সমর্পণ করে, তাহলেই তারা প্রকৃত শান্তি তাদের জীবনে লাভ করতে পারে। যিশু এসেছিলেন মানুষের পাপকে ক্ষমা করে ঐশ্বরিক শান্তি দান করতে। যে পাপের কারণে মানুষ শান্তিকে হারিয়ে ফেলেছে, সেই পাপকে ক্ষমা করে প্রভু যিশু মানুষের জীবনে প্রকৃত শান্তি তিনি দান করতে এসেছিলেন। তিনি পাপকে ক্ষমা করে তিনি পাপী মানুষকে প্রকৃত শান্তি বিলিয়ে দিতে তিনি এই জগতে এসেছিলেন। সেই জন্য মতলিখিত সুসমাচার তার 1:21 লেখা রয়েছে, এবং তুমি তাহার নাম যিশু অর্থাৎ ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। যিশু জন্মের আগে দূত যোসেফকে বলছিল যে তুমি সেই সন্তানের নাম রাখবে যিশু অর্থাৎ ত্রাণকর্তা। যিশু কথার অর্থ হচ্ছে ত্রাণকর্তা। দূত বলছে তার নাম রাখবে যিশু, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। অর্থাৎ যিশু এই জগতে এসেছিলেন মানুষের পাপকে ক্ষমা করতে, মানুষকে পরিত্রাণ দিতে, মানুষকে প্রকৃত শান্তি দান করতে, ঐশ্বরিক শান্তি বিলাতে তিনি এই জগতে এসেছিলেন। মানুষের পাপ, যে পাপের কারণে মানুষ শান্তিকে হারিয়ে ফেলেছে, যিশু এসেছিলেন সেই পাপকে ক্ষমা করে পরিত্রাণ দিয়ে মানুষকে প্রকৃত শান্তি দান করতে এই জগতে তিনি এসেছিলেন। যিশু এসেছিলেন ঈশ্বরের সঙ্গে পাপী মানুষকে মিলিয়ে দিতে বা সন্ধি করে দিতে। যদি আমরা রোমিও তার 5:1 পড়ি, সেখানে লেখা আছে, অতএব বিশ্বাসিত ধার্মিক গণিত হতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। এখানে বাইবেল বলছে যে আমরা ধার্মিক গণিত হওয়াতে যীশু খ্রিস্টের দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে সন্ধি লাভ করেছি। তার মানে যিশু এসেছিলেন মানুষকে ঈশ্বরের সঙ্গে মিলিয়ে দিতে এবং প্রকৃত শান্তি দান করতে। যদি আমরা ইংরেজি বাইবেল KJV ভার্সন আমরা পড়ি, অর্থাৎ কিং জেমস ভার্সন আমরা যদি পড়ি, আর সেখানে এইভাবে লেখা আছে, therefore being justified by faith we have peace with God through our Lord Jesus Christ। এখানে যে শব্দটি এখানে উল্লেখ করা হয়েছে পিস উইথ গড, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি স্থাপন হয়েছে। আমরা ঈশ্বরের থেকে শান্তি লাভ করেছি। ঈশ্বরের সঙ্গে মিলিত হলেই আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারি। আর বাইবেল বলছে যে যিশু তিনি পাপী মানুষকে ঈশ্বরের সঙ্গে মিলিয়ে দিয়ে তিনি প্রকৃত শান্তি দান করতেই নিজের জীবনকে ক্রুশের উপরে তিনি বলি দিয়েছেন। হালেলুয়া। সেজন্য বাইবেলে লেখা রয়েছে ইয়োবের পুস্তক তার 22:21 বিনয় করি ঈশ্বরের সহিত পরিচিত হও, শান্তি পাইবে, তাহা হইলে মঙ্গল তোমার কাছে আসিবে। যদি ঈশ্বরের সঙ্গে আমাদের পরিচয় হয়, যদি আমরা ঈশ্বরকে জানতে পারি, তাহলেই আমরা শান্তির স্বাদ লাভ করতে পারি, তাহলেই আমরা ঈশ্বরের শান্তি পেতে পারি। ঈশ্বরের সঙ্গে যদি আমাদের পরিচয় না হয়, যদি আমরা ঈশ্বর থেকে দূরে থাকি, তাহলে আমরা শান্তি থেকে বহু দূরে থাকব। আজ পৃথিবীর বহু মানুষ অশান্তিতে ভুগছে, মানুষ শান্তি থেকে হারিয়ে গেছে। তার কারণ তারা ঈশ্বরকে জানে না, তারা ঈশ্বরের কাছে আসে না, ঈশ্বরের সঙ্গে তাদের কোনো পরিচয় নেই, আর সেই জন্য তারা প্রকৃত শান্তি লাভ করতে পারে না। তাই বাইবেল বলছে ঈশ্বরের সহিত পরিচিত হও, তাহলেই শান্তি পাইবে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের সঙ্গে যদি আমাদের যোগাযোগ হয়, ঈশ্বরের সঙ্গে যদি আমাদের রিলেশন হয়, সম্পর্ক তৈরি হয়, যদি আমরা ঈশ্বরের কাছে আসি, তবেই আমরা প্রকৃত ঈশ্বরের শান্তি আমাদের জীবনে লাভ করতে পারি। আর যিশু এই জন্যই
এই জগতে এসেছিলেন যেন আমরা ঈশ্বরের সঙ্গে পরিচয় করি এবং আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারি। যিশু হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, অর্থাৎ যে ঈশ্বরকে মানুষ দেখেনি সেই ঈশ্বরকে প্রকাশ করতে প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন। তাই বাইবেল বলে যে ঈশ্বরের সম্পূর্ণতা খ্রিস্টের মধ্যে বিরাজ করে। তাই যিশু দাবি করে বলছে, যে আমাকে দেখেছে সে ঈশ্বরকে দেখেছে, সে পিতাকে দেখেছে, আমি আর পিতা এক। ঐশ্বরিক শান্তি দিতে প্রভু যীশু এই পৃথিবীতে এসেছিলেন, অর্থাৎ ঈশ্বরের সম্পূর্ণতা তার মধ্যে বিরাজ করে। যে কেউ ঈশ্বরকে জানবে সেই প্রকৃত শান্তি লাভ করবে। আর যীশু এসেছিলেন ওই ঈশ্বরকে জানাতে। দেখো ঈশ্বর কেমন, ঈশ্বরের প্রেম কেমন, তিনি কতটা ভালোবাসেন পাপী মানুষকে। তিনি সেই প্রেমকে বিলাতেই জানাতেই এই জগতে এসেছিলেন। সেই জন্য ঈশ্বরের সঙ্গে আমাদের পরিচয় করতে হবে, তবেই আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারি। মানুষ যখন ঈশ্বর থেকে হারিয়ে গিয়ে পাপের মধ্যে জীবনযাপন করে, তখন মানুষ তার জীবনে শান্তি হারিয়ে ফেলে। যিশু অশান্তি নয়, খর্ব নয়, জীবনে প্রকৃত শান্তি ফিরে দিতে এই জগতে এসেছিলেন। তাই যারা যিশুকে বিশ্বাস করে, তার বাক্যমতো জীবনযাপন করে, তারাই জানে প্রকৃত শান্তি কি। যদি আপনি এই শান্তি লাভ করতে চান, তাহলে আজই আপনি যিশুকে বিশ্বাস করুন, আজই তাকে গ্রহণ করুন, আজই তার বাক্যমতো জীবন যাপন করতে শুরু করুন। তাহলে আপনি প্রকৃত শান্তি আপনার জীবনে লাভ করবেন। মানুষ শান্তি পাওয়ার জন্য কত কিছু করে, কিন্তু আপনি একবার যিশুর কাছে আসুন, একবার যিশুকে বিশ্বাস করুন। আপনি জগতের কথাবার্তা, জগতের চিন্তা ভাবনা এগুলোকে সরিয়ে দিন। আপনি সাহস করে একবার যিশুর কাছে আসুন, তাকে বিশ্বাস করুন, তাকে হৃদয় গ্রহণ করুন, তার বাক্যমতো চলতে আরম্ভ করুন। আর দেখুন তিনি আপনাকে কি শান্তি দেন। জগৎ আপনাকে যা দিতে পারেনি, যিশু আপনাকে সেই শান্তি দেবেন। তিনি আপনাকে আহ্বান করছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। যদি আপনি তার রব শুনে আপনি তার কাছে আসেন, তিনি আপনাকে প্রকৃত শান্তি দান করবেন। তাই লজ্জা নয়, দ্বিধা নয়, ভয় নয়, আপনি বিনা সংকোচে প্রভু যিশুর কাছে আসুন, তার কাছে আপনার জীবনকে সমর্পণ করুন। তাহলে তিনি আপনাকে প্রকৃত শান্তি দান করবেন। ধন্যবাদ। প্রভু যীশু খ্রিস্টের শান্তি আপনার জীবনকে পূর্ণ করুন। জয় যিশু।